মাল্টিপ্লেক্স চেন থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন তুফান তার বক্স অফিস কালেকশন ডে বাই ডে বাড়াতেই চলেছে বাড়াতেই চলেছে বাড়াতেই চলেছে। বন্ধুরা, ঈদের চতুর্থতম দিনে যে কালেকশনটা হয়েছিল তুফানের, পঞ্চমতম দিনে সেটাকেও ব্রেক করে উপর দিকে এগিয়ে গেছে। মানে তুফানের বক্স অফিসে গ্রাফ রেটটা এইরকম করে সোজা উঠছে, মানে এই সমান সমান যাওয়ারও ব্যাপারটা নেই, এই রকম করে উঠছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা ডে 5-এর বক্স অফিস কালেকশন, তুফান ডে 5 বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। আমি অবশ্যই ক্রেডিট দেবো বিএমআর ফেসবুক পেজকে, তারা কিন্তু আমাদেরকে ডে বাই ডে খুব অথেন্টিক আপডেট প্রোভাইড করে থাকে। তো তারা কি বলছে, মাল্টিপ্লেক্স চেনের কালেকশন ঈদের চতুর্থতম দিনকে যে পঞ্চমতম দিন হারিয়ে ফেলবে, এটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম। তার অন্যতম একটা কারণ হচ্ছে শো বেড়েছিল। স্টার সিনেপ্লেক্সে মনে আছে তোমাদের, শুক্রবার দিন 58টা টোটাল শো চলেছে এবং হাউসফুলের পরিমাণ আমরা বাকি বাংলা সিনেমার ক্ষেত্রে কি দেখি, যে প্রথম থেকে যত হাউসফুল থাকে দিন এগোবার সাথে সাথে হাউসফুলের সংখ্যাটা কমতে থাকে, মানে দর্শকের দেখা হয়ে যায়, তারপরে পারফরমেন্সটা ধীরে ধীরে ল্যাক করে। কিন্তু তুফানের ক্ষেত্রে আমরা দেখছি ঠিক উল্টো সিনারিও। প্রথম থেকে এখনও পর্যন্ত যতগুলো দিন তুফান কালেকশন করেছে, পঞ্চমতম দিন অর্থাৎ গতকালে সবচেয়ে বেস্ট কালেকশনটা করেছে। দেখা যাক আজকে তুফানের ষষ্ঠতম দিন, 6th ডেতে এসে তুফান কীরকম কী কালেকশন করে। তার আগে আমরা পঞ্চম দিনের কালেকশনটা নিয়ে একটুখানি কথা বলি। আমাদের টোটাল জানতে হবে, মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটা গতকাল কালেকশন করেছে 71,03,000 টাকা, যেখানে ঈদের চতুর্থতম দিনে কালেকশন ছিল 70,32,000 টাকা। সেখান থেকেও 1 লাখ টাকা বেশি, 1 লাখ টাকা বেশি হয়ে 71,03,000 টাকা কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন তুফানের ডে 5-এর। এবার যদি আমরা একটু ডিটেলসটা দেখি, তৃতীয় দিনের রেকর্ড ভাঙলো চতুর্থ দিনে, চতুর্থ দিনের রেকর্ড ভাঙলো পঞ্চম দিনে। এ যেন নিজেই গড়ছেন নিজেই ভাঙছেন। মোট 54টি শোয়ের মধ্যে স্টার সিনেপ্লেক্স হাউসফুল শো হাফ সেঞ্চুরি উপহার দিয়েছে, মানে 50টা শো একদম ফুল, একটা ছিল অলমোস্ট ফুল। লায়নে চলা 12টা শোয়ের ভেতরে 8টা ছিল হাউসফুল। সিঙ্গেল স্ক্রিনের 5টা শোয়ের মধ্যে সবগুলোই হাউসফুল। মমিনের 4টে শোয়ের সব হাউসফুল। গ্র্যান্ড সিলেটের 3টে শোয়ের মধ্যে 2টো শো ছিল হাউসফুল। রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউয়ে একটু তুলনামূলক কম চলছে, কিন্তু সেটাও অবাক করার মতোই। একটা মাসালা সিনেমা কী লেভেলের ক্রেজ তুলতে পারে সেটাই দেখাচ্ছে তুফান। বন্ধুরা, একটা জিনিস আমি জাস্ট একটুখানি জানতে চাই, এটা বিএমআরের কাছেই আমার কোয়েশ্চেন, যে এখানে যে তারা লিখেছে যে মোট 54টা শোয়ের মধ্যে সিনেপ্লেক্সে, তাহলে আমরা তো জানি যে গতকাল অর্থাৎ ডে 5-এ সিনেপ্লেক্সে টোটাল 58টা শো চলেছে। তাহলে 54টা শো কেন, মানে এখানে ইন্ডিকেট করা হয়েছে 54টা শো, এটা কি মিস্টেক নাকি এটাই রিয়েল আপডেট? প্লিজ যদি আমি একটু জানতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তোমরা কি জানো এই বিষয়টা নিয়ে কিছু, যে গতকাল 58টা শো চলেছে নাকি 54টা? আমার কাছে যতটুকু যা খবর আছে, শুক্রবার তো 58টা শো চলার কথা টোটাল সিনেপ্লেক্সে। যদি তাই হয় তাহলে তো হাউসফুলের পরিমাণ আরও বেড়েছে, তাই না? এবার যদি আমরা আসি সিঙ্গেল স্ক্রিনের রেকর্ড নিয়ে, বন্ধুরা গতকালও সিঙ্গেল স্ক্রিনের কি পরিস্থিতি আমি তোমাদেরকে ভিডিও করে কয়েকটা দেখাবার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। তো আমার ধারণা যে গতকালও মোটামুটি তুফান খুব চোখটা বন্ধ করে 2.5 থেকে 3 কোটি টাকার একটা কালেকশন করেছে। আমি খুব নর্মাল একটা কালেকশন বললাম, 2.5 থেকে 3 কোটি টাকা। যদি তাই হয় তাহলে টোটাল 5 দিনে তুফানের গ্রস কালেকশন 12 থেকে 12.5 কোটি টাকা। চলো আমি 12 কোটি টাকাও ছেড়ে দিলাম, ধরে নাও 5 দিনে 10 কোটি টাকার কালেকশন করেছে তুফান। পার ডে 2 কোটি টাকার কালেকশন, মানে ভাবতে পারছো এই ছবির যা বাজেট, সেই বাজেট তো মোটামুটি টেবিল মানি কালেকশন করে উঠেই গিয়েছিল। তারপরে প্রথম 5 দিনে যা কালেকশন, এই ছবির বাজেট মানে কি বলবো, পুরো লাগে উড়াধুরা হয়ে গেছে, লাগে উড়াধুরা। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি মনে হচ্ছে গতকালের বক্স অফিস কালেকশন কীরকম কী হতে পারে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।